বিশ্বাস করুন এটা কোনো দামি মিষ্টি নয়, এটা হচ্ছে সাবুদানা দিয়ে তৈরি করে নেওয়া মজাদার রসমালাই। আর আজকে আমি আপনাদের সাথে এটা বানিয়ে দেখাবো মাত্র 3-4টা উপকরণে। আর এটা আপনি যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এইগুলো নিয়ে আমি বেশি কিছুই বলবো না, কারণ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে আর মজাদার হয়েছে। এটা এমন একটা ডেজার্ট যা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি, তার উপর একটা চালনির মধ্যে 1 কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিচ্ছি। আর তারপর এখানের মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে এই সাবুদানাটাকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। পানিটা ভালো মতো ছেঁকে যাচ্ছে। এখন এটাকে 2 মিনিট এভাবেই রেখে দিতে হবে। পানিটা ভালো মতো শুকিয়ে গেলে এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। আর তারপর 2-3 মিনিটের জন্য পানির মধ্যে এরকম হালকা একটু ভিজে থাকলে কিন্তু এই সাবুদানাটা খুব সুন্দর মতো নরম হয়ে যাবে। তো এখন আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো মতো মিশিয়ে একটু সফট করে নিব। এটাকে ভালো মতো মথে নিলেই দেখবেন যে খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে। একদম যে মিশে যাবে সেরকমটাও কিন্তু হবে না, একটু দলা পেকে থাকবে, তবে সেটা কোনো সমস্যা নয়। রান্নার সময় এটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে যাবে। তো এটার মধ্যে আমি 1/2 চামচের মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে তারপর এখান থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়ে নিচ্ছি। আর তারপর হাতের সাহায্যে এটাকে খুব ভালো মতো একটু গোল করে নিতে হবে। হাতে অবশ্যই একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন, কারণ সাবুদানাটা যেহেতু মুথে নেওয়ার সময় একটু স্টিকি হয়ে রয়েছে, তো এটা কিন্তু হাতে লেগে যাবে। তো হাতের সাহায্যে এরকম রাউন্ড করে করে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে অনেকগুলো রসমালাই হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন এটাকে একটু জাল করে নিতে হবে। একটু যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর দুধটা খুব সহজে ঘন হয়ে যাবে। আর তারপর এখানের মধ্যে আমি অ্যাড করছি 2টা এলাচ। এলাচটাকে একটু ফুললে তারপর দিয়ে দিচ্ছি, এতে করে এলাচের খুব সুন্দর একটা ফ্লেভারের মধ্যে অ্যাড হবে। আর এই দুধটা যখন হালকা একটু ঘন হবে, বেশি ঘন করা যাবে না কিন্তু, হালকা একটু ঘন হলেই আমি এখানের মধ্যে একটা একটা করে রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো রসমালাই একসাথে একটা একটা করে দিয়ে দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিব। প্রথম পর্যায়ে কিন্তু এগুলো ডুবে থাকবে। যখন এগুলোকে নাড়তে থাকবো বা এগুলোকে সিদ্ধ করতে থাকবো, এগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে উপরে ভেসে উঠবে। তো আমি চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এগুলোকে জাল করছিলাম। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। এই পর্যায়ে কিন্তু আমরা এখানের মধ্যে চিনি অ্যাড করব। তবে আমি এখানের মধ্যে চিনির পরিবর্তে অ্যাড করেছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। তো এখানে 1/2 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। এতে করে গুঁড়া দুধের মতো একটা ফ্লেভার আসবে, একটা মালাই ভাইব দিবে। তো এটাই কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। তো এখন আমি সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিব। দেখবেন যখন একদম স্বচ্ছ কালার চলে এসেছে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আর যেহেতু সাবুদানা দিয়ে তৈরি, তো এগুলো কিন্তু ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না। খুব সুন্দর পারফেক্টলি কিন্তু এগুলো রেডি হয়ে যায়। তো এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সবগুলো রসমালাই দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে মালাই দিয়ে দিচ্ছি। আর তারপর এখানের মধ্যে উপর দিয়ে কিছুটা পরিমাণে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ডেজার্টটি। দেখতেই তো অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে তো আরো বেশি মজার ছিল। খুবই সুন্দর মালাই একটা ফ্লেভার আসে আর এটা মুখে দিলে একদম মিলিয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন, একদম ইউনিক একটা ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি দই তৈরির সবচেয়ে সহজ রেসিপিটা শেয়ার করব। দই সবচেয়ে বেশি ভালো হয় এই ছোট ছোট কাপে। আর যারা দই তৈরিতে প্রতিনিয়ত ফেল হচ্ছেন তাদের জন্য অনেকগুলো টিপস সহ একদম সহজে আজকে এই দই রেসিপিটা শেয়ার করব। যাদের দই বসছে না বা জমছে না তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটা হুবহু ফলো করলে আপনারাও সফল হবেন এই দই তৈরিতে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। দই তৈরির জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এরপর এই দুধটাকে চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে। এখানে 4 কাপ দুধকে মোট 2 কাপ দুধে পরিণত করতে হবে অনেকক্ষণ জাল করে। তো মিডিয়াম টু লো আছে অনেকক্ষণ জাল করার পর এখন আমি আরেকটা চুলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। এখন এই চিনিটাকে গলিয়ে ক্যারামেল বানিয়ে নিব। চিনিটা এভাবেই রেখে দিচ্ছি। তারপর যখন একদম ভালো মতো গলে যাবে তখন একটা ছাঁকনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। এরপর এই ক্যারামেলের মধ্যে আমি যেই দুধটা রান্না করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা অনেকটাই ঘন রয়েছে, তো এই দুধটা এখন ক্যারামেলের সাথে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একবারে সম্পূর্ণটা দিয়ে দিলে ক্যারামেলটা দলা পেকে যায়। তো আজকে একটা টিপস শেয়ার করছি, এরকম অল্প অল্প করে দিলে আর সাথে সাথে যদি মেশান তাহলে কিন্তু ক্যারামেল আর দলা পেকে যাবে না। তো সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এটাকে একটু জাল করে নিতে হবে। আজকের দইটা তৈরি করার জন্য একটু ঘন দুধ প্রয়োজন, তো তার জন্য এটাকে এতক্ষণ ধরে জাল করেছি। এরপর এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে নেওয়া 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচ পরিমাণে দই দিয়ে দিচ্ছি। এই দইটা বাহিরে কেনা, তো ওইখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা আসলে দইয়ের বীজ হিসেবে কাজ করবে। তো এখন সবকিছুকে খুব ভালো মতো উইস্কের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর আমি 4টা কাপ নিয়ে নিচ্ছি কাচের। তো এই কাপগুলোর মধ্যে আজকে দইটা বসাবো। তো তার জন্য এখন আমি যেই দুধের ব্যাটারটা আছে সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে মেপে মেপে সবগুলো সমানভাবে দিয়ে দিচ্ছি। এই ধরনের কাপে করলে খুব সহজেই কিন্তু দইটা একদম পারফেক্ট হয়। তবে আপনারা চাইলে কাপে না করে বড় একটা মাটির বাটিতে বা যে কোনো ধরনের বাটিতেই কিন্তু এই দইটা বসিয়ে নিতে পারেন। এরপর একটা বড় সাইজের প্লেটের মধ্যে এই কাপগুলোকে বসিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে তার উপরে একটা মোটা টাওয়াল দিয়ে দিচ্ছি। এখন এটাকে সারা রাত এভাবেই রেখে দিব। পরের দিন সকালে দেখুন দইগুলো কিন্তু খুব সুন্দর মতো জমে গিয়েছে। তো এখন এটা ঠান্ডা করার জন্য আমি এটাকে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। খুব সুন্দর মতো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। যেহেতু এটা ডেজার্ট আইটেম, তো এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমি চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে দইটা। আপনারা চাইলে বাসায় এরকম দই বানিয়ে পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ
পছন্দ করেন। ডিম আর দুধ দিয়ে মাত্র 15 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই মজাদার ডেজার্টটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজ পর্যন্ত আমি যতগুলো ডেজার্ট বানিয়েছি তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে সহজ আর সবচেয়ে মজার। যে কারো হুট করে ডেজার্ট খেতে মন চাইলে এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এই মজাদার ডেজার্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখন দুধটা একটু গরম হতে হতে আরেকটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। এখন এই চিনিটাকে গলিয়ে এটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে। চিনিটা যখন একদম ভালো মতো গলে যাবে তখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটু কালার করে নিচ্ছি। এতে করে ডেজার্টের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। তো এটাকে নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার চলে আসলে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দেওয়ার পর এটা একটু জমাট বেঁধে যাবে, তবে এটা কিন্তু ভয়ের কিছু নেই। কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু এই জমাটটা ভেঙে যাবে বা দুধের সাথে একদম গলে যাবে। 1/4 কাপ চিনিতে কিন্তু কিছুই হবে না। তো আমি এখানে আরো 1 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, আর সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এই ধরনের ডেজার্টগুলোতে একটু গুঁড়া দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগে। এটাকে আমি খুব একটা ঘন করব না, জাস্ট খুব ভালো মতো মিশিয়ে একবার বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। আরেক পাশে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো মতো মিশিয়ে এখন আমি আমাদের যে মিক্সারটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই মিক্সারটা কিন্তু গরম গরম অবস্থায় দিতে যাবেন না, না হলে কিন্তু ডিমটা একদম জমে যাবে। তো এটাকে ঠান্ডা করে তারপর দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। পছন্দ অনুযায়ী লবণটা দিতে পারেন। তো এখন সবকিছু মিশিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা একদম রেডি। এখন আমি 4টা এরকম ছোট ছোট কাপ নিয়েছি। আপনারা চাইলে চায়ের কাপেও এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। এখন আমি এই 4টা কাপের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। চাইলে পুরোটা আপনারা একবার একটা বড় সাইজের পুডিংও বানিয়ে নিতে পারেন। তো এখন আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিব একটা টিস্যু। এখন এই টিস্যুটা খুব ভালো মতো এই প্যানের মধ্যে রেখে দিয়ে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বাটিগুলো। এই বাটিগুলো বসিয়ে দেওয়ার পর উপরে আমি ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ঢাকনা ব্যবহার করতে পারেন। তো সবগুলোতে ফয়েল পেপার দেওয়ার পর এখানের মধ্যে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে। তো আমি 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন আমি এগুলোকে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন আসছে, তার মানে এই পুডিংগুলো একদম রেডি। কাঠিটা ক্লিন আসছে মানে পুডিংটা ভিতর থেকে খুব সুন্দর মতো জমেছে। তো এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, কারণ ডেজার্ট একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর উপর দিয়ে কিছুটা পরিমাণে বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর, যে কোনোভাবে এটাকে সাজিয়ে নিতে পারেন। তো দেখতেই পারলেন মজাদার পুডিংটি একদম রেডি। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল, খুবই সুন্দর মালাই একটা ফ্লেভার দিচ্ছিল। ঝটপট কিছু খেতে ইচ্ছা করলে এটা বানাতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। ডিম আর দুধ দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই ডেজার্টটা। এটা বানানো এতটাই সোজা আর এতটাই মজার যে আপনি একবার বানালে প্রায় সময় এটা বানিয়ে খাবেন। তো চলুন সহজ আর মজাদার এই ডেজার্টটা আপনাদের সাথে কিভাবে বানানো যায় শেয়ার করি। তো প্রথমেই একটা প্যান নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। এখানের মধ্যে লিকুইড দুধটা আগে থেকে জাল করে নেওয়া নেই, আমি একদম কাঁচাটাই নিয়েছি। তো তার মধ্যে 2টা এলাচ আর 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে এটাকে জাস্ট একবার ফুটিয়ে নিব। যখন এরকম একবার ফুটতে শুরু করবে চুলা থেকে নামিয়ে নিব। এরপর এখানের মধ্যে যে এলাচগুলো বা যে কোনো ধরনের গোটা মশলা অ্যাড করতে পারেন, তো সেটা উঠিয়ে নিব। তারপর একটা বোলের মধ্যে 3টা ডিমের কুসুম সাথে আর 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটা হুইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে, এতে করে কোনো রকমের লাম্পস থাকবে না, একদম ভালো মতো মিশানো হবে। এখন যে দুধটা আমরা জাল করে নিয়েছিলাম সেই দুধটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে হুইস্কের সাহায্যে, যাতে করে উপর দিয়ে এরকম ফ্যানার মতো ক্রিয়েট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালো মতো এটাকে নেড়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। এরপর আমি আরেকটা বাটি নিয়ে নিব, তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আর পানিটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর এটা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। যদি ডিরেক্ট আমরা এখানের মধ্যে কর্নফ্লাওয়ারটা ইউজ করি তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে। তো তার জন্য পানি দিয়ে মিশিয়ে তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর অনবরত নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর আবারও এই মিশ্রণটাকে চুলায় বসিয়ে দিতে হবে। যেহেতু এখন কর্নফ্লাওয়ার দেওয়া, তো এটা খুব সহজেই ঘন হয়ে যাবে আর ডিমের কুসুম দেওয়াতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে আর এরকম ফুটতেও শুরু করে দিবে। 1-2বার এরকম বলক চলে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এখন আমি নিয়ে নিচ্ছি 4টা কাপ। আপনারা যে কোনো ধরনের কাপে কিন্তু এটা দিতে পারেন। তো এখন প্রত্যেকটা কাপের মধ্যে আমি চামচ মেপে মেপে তারপর দিয়ে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যে সমানভাবে দিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এভাবে আলাদা আলাদা না করে একবারও একটা বাটির মধ্যে নিয়ে সেট করে ফেলতে পারবেন। বিভিন্নভাবে করা যায় আর ডেকোরেশনটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। এরপর আমি এখানের মধ্যে কিছুটা পরিমাণে চকলেট বিস্কিট অ্যাড করে দিচ্ছি। এতে করে খেতে আরও বেশি হেলদি আর অনেক বেশি মজা হয়ে থাকে। যে বাচ্চারা কুকিজ পছন্দ করে না তারাও কিন্তু এটা ডেজার্ট হিসেবে খেয়ে ফেলবে। তো প্রত্যেকটার মধ্যেই আমি কয়েকটা করে কুকিজ দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বিস্কিট অ্যাড করতে পারেন। তো এখন এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছি, তবে 1 ঘন্টায় কিন্তু এটা খুব সুন্দর মতো সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু সেট হয়ে গিয়েছে, হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। তো এখন আমি একটা ছাঁকনির মধ্যে 1 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে তারপর এই ডেজার্টের উপর দিয়ে এরকম ভাবে দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য দেওয়া, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আবার চাইলে যে কোনো ধরনের ফ্লেভার বা দারচিনির গুঁড়া, এলাচের গুঁড়া এগুলো অ্যাড করতে পারেন। তো সবগুলোতে দিয়ে দেওয়ার পর এখন টিস্যু দিয়ে পুরো কাপটাকে আমি ক্লিন করে নিচ্ছি। তো দেখতেই পারলেন মজাদার এই ডেজার্টটা একদম রেডি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এই ডেজার্টটা। আপনারাও চাইলে কিন্তু বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন। অতিথি আপ্যায়নও কিন্তু এভাবে রাখতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।